বালিশ নিয়ে আমি চলে যাচ্ছি, বুঝেছো? দেখো দুটো বালিশ নিয়েছি, একটা আমার একটা ছেলে। বাবার কথা চিন্তা করার দরকার নেই, ছেলেদের কথা চিন্তা করার দরকার নেই, আমার ছেলের কথা আমার চিন্তা করলেই হবে। এটা আমার ছেলে নিয়েছি, একটা আমার নিয়েছি। আমার ছেলে এখানে বসে আছে। চ মাম্মা চলো, হ্যাঁ চলো চলো। এবার ব্যাক ক্যামেরা দেখাতে হবে, দাঁড়াও। এই যে আমার ছেলে, চলো চলো এসো। থাকতে তাহলে আমি পালিয়ে যাচ্ছি। একটু হাওয়া দিচ্ছে, ছাদে কি বসবো, মানে শোবো। পুটু ঠেলবি না, দাঁড়া। বাবারে, দাঁড়া শোনা। বিছানা রেডি, চলো বাবা শুয়ে পড়বো, এসো। বাবা আরে আছে রাস্তায়। সোজা ঠিকই বলেছিল, গরুটা চলে গেছে। একটা গরু ওখানে বসে থাকে, নিয়ে যায় না, বয়স হয়ে গেছে তো সব। খাটালে দেখো, খাটালের গরু, যেদিন ওদের সময় হয় নিয়ে যায়, নাহলে ওই রাস্তার এক ধারে চুপচাপ শুয়ে পড়ে, দিয়ে শুয়ে পড়ো, বসে থাকে সারাত্রি। আমার মনে হয় খাটালে থাকার থেকে আরও কিছু ভালো থাকে। ফাঁকা জায়গা, পরিষ্কার জায়গা, কোনো কিছুর ভয় নেই, নিশ্চিন্ত ঘুমাতে পারে একটু শান্তিতে। সকাল হলেই তো ছেড়ে দেয়। আমার পায়ের অবস্থা দেখে তবে দেখে, দাও দেখো, বুঝতে পারবে। এবার পা পুরো ফুলে গেছে আমার, দুটো পা। এই জায়গাগুলো যেন বোঝা যাচ্ছে, ওগুলো বোঝা যায়, এগুলো সব ফুলেছে আমার পা, হাত পা, দুটো পাই ফোলা। চটি পরতে আমার ইদানিং খুব কষ্ট হচ্ছে এটার জন্য। চটি পরতে পারি না, তারপরে বেশি হাঁটাচলা করতে পারি না, বসলে উঠতে পারি না, ইদানিং এটা হচ্ছে। চলো শুই এবারে।